আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী আছে শুধুমাত্র কাজ করার জন্য সৌদি আরবে এসছে। লেখাপড়া অতটা করেনি। অনেকে যারা নতুন এসছেন, আবার অনেক প্রবাসী ভাইরা আছে যারা নিজের কাজ নিজে করেন। তাদের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব আপনাদের। সেটা হচ্ছে আপনারা সৌদি আরবে থাকতে হলে বর্তমান কিন্তু এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের যে নিয়ম নির্দেশনাগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। যদি আপনারা না মানেন তাহলে আপনারা বৈধ থেকে অবৈধ হয়ে যাবেন এবং পড়তে পারেন মহাবিপদে। সেটার আলোচনা করব। বিশেষ করে যারা যেসব প্রবাসী ভাইয়েরা আছে মাজরা ভিসাতে কাজ করে অথবা দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো রকম কোনো লেখাপড়া করেনি, সৌদি আরবের কোনো কিছুই বোঝে না, হঠাৎ করে চলে এসছে, তারা শুধু কাজ করতে পারে কি, কিন্তু সৌদি আরবের কি নিয়ম চলতেছে সেটা জানে না। আবার অনেক প্রবাসী ভাইরা আছে নতুন এসছে, নতুন আসা অবস্থায় আপনি যতই এক্সপার্ট হন না কেন আপনি বুঝতে পারবেন না। সুতরাং তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, এবং যারা বাইরে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। আলোচনা করা যাক। যেমন যারা প্রবাসে থাকতে হলে আপনাকে বৈধ থাকতে হলে অবশ্যই এই কাজগুলো করা লাগবে। যেমন আপনার একটা তাওয়াক্কলনা অ্যাকাউন্ট থাকা লাগবে। এখানে আপনার বিভিন্ন ডিজিটাল ডকুমেন্টস থাকবে। যেমন আপনার করোনার সার্টিফিকেট থাকবে, যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকবে, অথবা যে কোনো একটা কাজে ভেরিফিকেশন করতে গেলে আপনার এই তাওয়াক্কলনা অ্যাপসটি লাগবে। এটি আপনাদের আছে কিনা কনফার্ম হন। যদি না থাকে তাহলে কারো দিয়ে এই তাওয়াক্কলনা অ্যাপসটি আপনারা দ্রুত চালু করে নেবেন। যদি এটি না থাকে তাহলে হয়তো ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। নাম্বার ২, অফশোর অ্যাকাউন্ট। অফশোর অ্যাকাউন্টটা সবারই থাকতে হবে। কারণ অনেকেই দেখা যাচ্ছে আসার সাথে সাথে ইকামা আ করতে হলে আপনার অফশোর অ্যাকাউন্টে অবশ্যই ফিঙ্গার দিতে হবে। ইকামা করার পরে হোক, ইকামা করার আগে হোক, অফশোর অ্যাকাউন্ট আপনাকে চালু করতে হবে। না হলে সৌদি আরবে আপনি কোনো কিছুই করতে পারবেন না। কোনো কাজই করতে পারবেন না। এই অফশোর অ্যাকাউন্টটাও যাদের ঠিকঠাক নেই, অবশ্যই দ্রুত কোনো পরিচিত ব্যক্তি যদি থাকে দ্রুত ঠিকঠাক করে নেবেন। হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনার আশেপাশের যে লোকজন আছে তারা বোঝে, তাদেরকে দিয়ে আপনি করিয়ে নিন। নাম্বার ২, এই যে কিওয়া প্ল্যাটফর্মটা দেখছেন, এটা কিন্তু সৌদি আরবে বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। এটি যদি না থাকে আপনারা সেক্ষেত্রে এটার জন্য অবৈধ হয়ে যেতে পারেন। আপনার অবৈধ হতে সময় লাগবে না। কারণ দেখেন আপনার ইকামা আছে। আপনি মনে করতেছেন আমাদের তো ইকামা আছে। ইকামা একটা কার্ড দিয়ে দিয়েছে আমাদের কপিল বা আমাদের কোম্পানি, আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা এখন সৌদিতে ওপেন ভাবে ঘুরে বেড়াবো, আমাদের ইকামা থাকলেই হবে। ঠিক এমনটা নয়। দেখুন, আপনার যদি এই কিওয়া প্ল্যাটফর্মটা না থাকে তাহলে আপনি সৌদি আরবের বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হবেন। নাম্বার ১ কি থেকে বঞ্চিত হবেন? নাম্বার ১, আপনার একটা স্যালারি সার্টিফিকেট থাকবে। এর ভিতরে আপনার কপিল প্রতি মাসে আপনাকে কত সার্টিফিকেট দিচ্ছে, এবং এখানে থাকবে আপনার কপিল আপনাকে কত ঘন্টা কাজ করাচ্ছে। আপনার কপিল আপনার ওভারটাইম দিচ্ছে কিনা, ডিটেইলস আপনার কাজের যত কন্ট্রাক্ট এই কিওয়া প্ল্যাটফর্মে থাকবে। এটা কিন্তু একটা প্রবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যদি এই কিওয়া প্ল্যাটফর্মটা আপনার থাকে, আপনি একটা কোম্পানিতে ১০ বছর কাজ করতেছেন, আপনার নামে একটা ইন্স্যুরেন্স আছে। এই ১০ বছর পরে গিয়ে এই কিওয়া প্ল্যাটফর্মে যদি আপনার এই কন্ট্রাক্ট থাকে, আপনি ১০ বছর পরে গিয়ে কত টাকা আপনি একটা বোনাস পাবেন কোম্পানি থেকে, এই প্ল্যাটফর্ম আপনাকে হিসাব করে দেবে। এই প্ল্যাটফর্ম যদি আপনি থাকে, এই বোনাসটা ১০ বছর পরে গিয়ে আপনি পাবেন। যদি এই প্ল্যাটফর্ম না থাকে আপনি এই বোনাস পাবেন না। কোনো কোম্পানি আপনাকে দিবে না, কোনো কপিল আপনাকে দিবে না। কোম্পানি বা কপিল এই টাকাটা আপনার কাছ থেকে মেরে নেবে। সুতরাং এই কিউআর অ্যাকাউন্টটা আপনার আছে কিনা আপনি অবশ্যই থাকতে হবে। এখনকার সৌদি মানব সম্পদ বিভাগ এই যে কিউআর অ্যাকাউন্টটা এটা সবার জন্য বাধ্যতামূলক করে দিছে। আপনার অবশ্যই থাকতে হবে। কিন্তু আমরা বিশেষ করে ভয় পাচ্ছি, আপনারা হয়তো জানেন না আপনারা এটা কিভাবে কি করবেন। এটার একটা ভিডিও আমি দেব অন্যদিন, কিভাবে কি করবেন। কিন্তু এটা আপনার থাকাই লাগবে। এটা থাকলে আপনার জন্যও ভালো। আপনি নিরাপদে থাকবেন, আপনি সুন্দর থাকবেন, আপনার ভবিষ্যৎ ভালো থাকবে। আরেকটা দেখুন, এই যে মোদাত যে অ্যাপসটা এটা চালু হয়েছে, এটা বিশেষ করে যারা কপিল বা কোম্পানির আন্ডারে আছেন তাদের টেনশন করার কিছু নেই। কিন্তু যারা বাইরে কাজ করেন, কপিলের ফায়দা দিয়ে আপনি বাইরে আপনার একটা এই কারণে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, বাইরে কাজ করছেন, তাদের জন্য এই মোদাত অ্যাপটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা খেয়াল করেন, আপনার কিন্তু খুব
সাবধানে কাজ করবেন। সেটা হচ্ছে আপনার ইকামা আছে, আপনি বাইরে কাজ করতেছেন, সমস্যা নেই। কিন্তু এখন বর্তমানে সৌদি এই যে মোদাত অ্যাপটা, এটা স্যালারি অ্যাপ, মানে আপনার কপিল আপনাকে স্যালারি দিচ্ছে কিনা প্রতি মাসে, এটা সৌদি আরবের মানব সম্পদ বিভাগ এটা দেখবে। যদি আপনার কপিল আপনাকে প্রতি মাসে স্যালারি না দেয়, আপনার কপিলের সাথে যোগাযোগ করবে এবং আপনার কপিলকে বিভিন্ন রকম মামলা আপনার কপিলের নামে হতে পারে। সেক্ষেত্রে আপনার কপিল আপনাকে ধরবে। সুতরাং আপনি এই বিষয়টা আপনার কপিলের সাথে, কপিল যে আছে তার সাথে আলোচনা করে আপনি একটা স্যালারির যে ফর্মালিটি, এটা সৌদি আরব মানব সম্পদ বিভাগকে দেখাতে পারেন। যেমন আপনার 1500 টাকা স্যালারি কন্ট্যাক্ট করেন আপনার কপিলের সাথে, এবং আপনি নিজেই আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে স্যালারি 1500 টাকা ডিপোজিট করেন। তাহলে এটা থেকে আপনি বাঁচতে পারবেন, না হলে কিন্তু আপনার ভবিষ্যতে বিপদ হতে পারে। তো সুতরাং যারা পুরাতন ভাইরা আছে বা হচ্ছে যারা নতুন এসছেন এবং যারা বাইরে কাজ করেন, তাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলাম। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা হজ করতে যাবেন অবশ্যই এই রমজান মাস, তাদের জন্য একটা নতুন ভিডিও আসতেছে আগামী কালকে। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও ফলো ও শেয়ার দেবেন, যাতে যেসব প্রবাসী ভাইয়েরা ভিডিওটি না বুঝতে পারবে, মানে আপনারা এই সৌদি আরবের সিস্টেম সম্পর্কে বুঝতে পারবে না, তারা যদি ভিডিওটি দেখে একটু বুঝতে পারে তাহলে তাদের উপকার হবে। আর আমি কোনো দালাল না, কোনো এজেন্ট না, শুধুমাত্র পরামর্শ দিয়ে থাকি আমার অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ।